বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা, আমি এখানে বেশ কিছুটা উচ্ছে, 4টে পেঁয়াজ আর একটা আলু নিয়ে নিয়েছি। এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এবার উচ্ছেগুলোকে আমি কিভাবে কাটি সেটাই তোমাদেরকে দেখাবো। আজকে আমি উচ্ছে, আলু, পেঁয়াজ দিয়ে একটা হেলদি আর টেস্টি ভীষণ সুন্দর রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখাবো। বাচ্চা থেকে বড় এই রেসিপিটা খেয়ে কিন্তু ভীষণ খুশি হবে। আর বারবার করে বানিয়ে দেওয়ার জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করবে। একটুও তিতো লাগবে না। বাচ্চারা তো সব চেয়ে চেয়ে খাবে, এত টেস্টি আর এত হেলদি রেসিপিটা। দেখো, আমি উচ্ছেটাকে 4 ভাগে ভাগ করে এরকম করে যেগুলো দানা একটু পেকে গেছে সেইগুলোকে আমি ফেলে দিলাম, আর এই কচি দানা যেগুলো সেইগুলোকে আমি কেটে নিচ্ছি। এগুলো থাকবে। উচ্ছেটা কচি হলে খেতে ভালো লাগে। যাই হোক, আর উচ্ছেটা যদি একটু দানা হয়ে যায় দানাগুলোকে বেছে বাদ দিয়ে দিলেও হবে। দেখো, উচ্ছেগুলো আমার সম্পূর্ণ কাটা হয়ে গেছে, দানাগুলো বাদ দিয়ে দিচ্ছি। এবারে আলুটাকে খোসা ছাড়িয়ে কেটে নেব। আমি কিভাবে কাটি সেটাও তোমাদেরকে দেখাবো। সম্পূর্ণ খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার দেখো, আমি আলুটাকে প্রথমে 2 আধখানা করে কেটে নিলাম, তারপরে একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। উচ্ছেটা যেহেতু পাতলা করে কেটেছি সেই জন্য আলুটাকেও একটুখানি পাতলা করে কেটে নিচ্ছি, তাহলে সব কিছু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এইভাবে আলুটাকে সম্পূর্ণটা আমি কেটে নেব। তোমাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক এরকম থিকনেসটা থাকবে। বাদ বাকি আলুটা আমি সম্পূর্ণটা কেটে নিয়ে নিলাম। এবারে এইগুলোকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব। এখন আমি থালার মধ্যে তুলে রাখলাম। সম্পূর্ণ আলু আমার তোলা হয়ে গেছে, উচ্ছের থালার মধ্যেই তুলে নিয়েছি। এরপরে পেঁয়াজটাকেও কেটে নেব। এই রেসিপিটা ভাতের প্রথম পাতে, গরম গরম ভাতে খুব ভালো লাগে। তোমাদেরকে না কেটে দেখালে বুঝতে পারবে না আমি প্রত্যেকটা সবজি কিভাবে কাটলাম। পেঁয়াজটার দুপাশ কেটে নিয়ে খোসা ছাড়িয়ে দেখো, ওইগুলোকেও একটু লম্বার দিক দিয়ে মোটা মোটা করে কেটে নিলাম। ঠিক এইরকম করে 4টে পেঁয়াজই আমি কেটে নেব। দেখো, পেঁয়াজগুলো কেটে নিয়েছি। আলু, পেঁয়াজ, উচ্ছে একটা থালার মধ্যে রেখে দিয়েছি। উচ্ছেগুলোকে ধুয়ে নিয়ে এসেছি। এবার উচ্ছের মধ্যে কিছুটা লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো মতন করে মাখিয়ে নেব। এরকম করে লবণ দিয়ে বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখে দিলে উচ্ছে থেকে অনেকটা জল বেরিয়ে যাবে, আর তিতো ভাবটা কিন্তু অনেক কমে যায়। আজকে ভীষণ হেলদি আর টেস্টি একটা উচ্ছে রেসিপি আজকে তোমাদেরকে করে দেখাবো। দেখো, একটা কড়াই চাপিয়ে দিচ্ছি, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবারে তোমাদেরকে দেখাচ্ছি কতটা পরিমাণে জল বেরোচ্ছে। আমি মিনিট 10-15 মতন রেখে দিয়েছিলাম লবণ মাখিয়ে। এরকম করে চেপে চেপে উচ্ছেগুলো দেখো আমি সমস্তটা নিয়ে নিয়েছি। আর এ দেখো কতটা জল বেরিয়েছে। এই জলটা ফেলে দেবো। আমি আগেই তেলটা গরম করে নিয়েছি। তেলটা ভালো মতন গরম হয়ে যাওয়ার পরে দিয়ে এবারে আমি কিছুটা কুমড়োর দানা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ সাদা তিল। কুমড়োর দানা আর সাদা তিলের কত যে পুষ্টিগুণ তোমরা তো সবাই জানো, তাই পুষ্টিগুণ নিয়ে আর কিছু বললাম না। হাই প্রেশারের খুব উপকার উচ্ছে, তারপরে তিল, কুমড়োর দানা। যখন কুমড়োর দানা আর তিলটা ভাজা হয়ে গেল, তার মধ্যে আমি উচ্ছেগুলো সম্পূর্ণটা দিয়ে দিলাম। এত সুন্দর একটা গন্ধ বেরোয় এই রেসিপিটা থেকে, তোমরা না তৈরি করে খেলে বিশ্বাস করতে পারবে না। তেমনি টেস্ট, একটুও কিন্তু তিতো থাকে না।
যাই হোক কিছুক্ষণ উচ্ছে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপরে আমি পেঁয়াজ আর আলুটাকে দিয়ে দিলাম। পেঁয়াজের প্রত্যেকটা পাল্প আমি ছাড়িয়ে নিয়েছি, দেখো পুরোটা মোটা মোটা রাখিনি, কিছুটা করে ছাড়িয়ে নিয়েছি। দিয়ে এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। যেহেতু উচ্ছের মধ্যে আমি লবণ দিয়েছিলাম, বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম, সেই জন্য এখন এখানে 1/2 চামচ লবণ দিচ্ছি। আর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ। যদি বেশি লবণ হয়ে যায় তখন কিন্তু উচ্ছেটা খেতে একদম ভালো লাগে না, তাই পরিমাণ মতন লবণ দিয়ে এটাকে হলুদ লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপরে আমি একটা ঢাকনা চাপা দিয়ে রাখছি 3-4 মিনিটের জন্য। 3-4 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে আবার একটুক্ষণ সময়ের জন্য নাড়িয়ে চাড়িয়ে নেব। আমি আজকে এই রেসিপিটার মধ্যে কি কি ব্যবহার করছি তোমরা কিন্তু স্কিপ করো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। এত সুন্দর হেলদি টেস্টি একটা উচ্ছের রেসিপি। মানে আমরা তো জানি উচ্ছে তিতো, সেই জন্য আমরা অনেকেই খেতে পছন্দ করি না। আমি আজকে তোমাদেরকে যে পর্যায়ে দেখাচ্ছি তোমাদেরকে কিন্তু একটুও তিতো লাগবে না, এই কথা আমি তোমাদেরকে জোর করেই বললাম। যাই হোক ঢাকনা চাপা দিয়ে ভালো মতন করে ঢাকনা চাপা খুলে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার দেখিয়ে দিচ্ছি, দেখো আলুটা একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে, উচ্ছেগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। উচ্ছেগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। ঢাকনা চাপা দিয়ে দিলে তাড়াতাড়ি ভাজাটা সুন্দর হয় আর নরম হয়ে একদম সেদ্ধ হয়ে যায়। উচ্ছেগুলো এরকম সবুজ সবুজ ভাব থাকবে, কিন্তু একদম নরম হয়ে গেছে। এইভাবে আমি রান্নাটা করব, আর কি কি জিনিস মেশাবো এর মধ্যে তোমরা দেখতে থাকো। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন চিনি। এটা দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। যারা চিনি পছন্দ করো না তারা চিনিটা অ্যাভয়েড করতে পারো, আর যারা সুগারের পেশেন্ট আছো তারা আলু আর চিনিটাকে বাদ দিয়ে এই রান্নাটা করে নিতে পারো। ভীষণ সুস্বাদু একটা উচ্ছের রেসিপি আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি। এই রেসিপিটা একবার তৈরি করলে কিন্তু বারবার তৈরি করার রিকোয়েস্ট আসবে। এরপর দিয়ে দিলাম একটু খাট্টা মিঠা ভাব হওয়ার জন্য আমচুর পাউডার। তোমাদের কাছে যদি আমচুর পাউডার না থাকে তোমরা ইচ্ছা করলে লেবুর রসও দিয়ে দিতে পারো। দিয়ে একদম তিতোটা এই দিয়ে কমেই যাবে। আর খেতে যে কী সুন্দর আর কত সুন্দর একটা গন্ধ, তোমরা না খেলে বিশ্বাস করতে পারবে না। তাই বন্ধুরা তোমাদেরকে রিকোয়েস্ট করবো একবার অন্তত এইভাবে তৈরি করে নিও। রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে। যাই হোক বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আমি পুরোটাই সার্ভ করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। অদ্ভুত টেস্টের একটা হেলদি টেস্টি উচ্ছে রেসিপি তোমাদেরকে তৈরি করে দেখিয়েছি। সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে আমি কিন্তু আরেকটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই। তাই বন্ধুরা আমি আজ এই পর্যন্ত রাখি, অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিটা আবার দেখা হবে। কেমন, টাটা।